অনেক রকমের চপ খেলেও এই চপটা কে কে খেয়েছো? হরে কৃষ্ণ। আজকে ভাজবো কাঁকরোল দিয়ে চপ। আর আমরা তো নিরামিষ, তাই এই কাঁকরোল দিয়ে চপটা পেঁয়াজ ছাড়া, আদা রসুন ছাড়া কী করে ভাজবো সেটাই আজকে দেখাবো। তো প্রথমে ভালো করে আমি কাঁকরোলের ওই কাটা কাটা ওই চিকলাগুলো ওইগুলো সব ফেলে নিলাম। তারপরে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটা সিদ্ধ করতে দেব। আর জলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে। পরে কাঁকরোলটা ছেড়ে দিলাম জলে, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জলটা অনেকটাই গরম ছিল, দেখে নিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে যা যা দেব সেটা হচ্ছে এইগুলো। আমি বাদাম, চীনাবাদাম নিয়েছি, আর তারপরে নেব কাজু বাদাম। কাজু বাদামের প্যাকেটটা ছিঁড়াই যাচ্ছিল না, যাই হোক ছিঁড়ে নিয়েছি। আর এইগুলো তো বড় বড় সাইজে থাকে, এবার কাঁকরোলের ভিতরে দিতে গেলে তত বড় দেওয়া যাবে না, তাই দুটোই আমি শিলনোড়াতে একটু ছোট সাইজ করে নিলাম। তবে একেবারেই মিহি করে নেইনি, ছোট সাইজ করে নিয়েছি। এবার এর সাথে বাটবো কিছুটা সর্ষে, লঙ্কা আর নুন দিয়ে সর্ষে লঙ্কা বেটে নিয়েছি আমি। তারপরে সব একসাথে রেডি। এইবার আমি তো কাঁকরোলটা বসিয়ে গিয়ে ভিতরের পুরটা রেডি করছি। তো দেখলাম যে কাঁকরোলটা আমার ঠিক পরিমাণ মতো সিদ্ধ করতে হবে, যাতে বাইরের যে খোলের মতো আছে এটা যেন সিদ্ধ না হয়ে ভেঙে না যায়, শুধু ভিতরের বিচিগুলোই আমি বের করে নেব। তো সেটা প্রথমে দেখলাম যে হয়নি, এবার দেখছি যে হয়ে যাচ্ছে কি না। খুব বারবার করে এটা দেখতে হবে। এটা পুরো কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু চপটা ভাজা যাবে না। তাই আমি দেখলাম যে এইবার হয়ে গেছে, অনেকবার চেষ্টা করার পরে দেখলাম এইবার আমার হয়ে গেছে। এবারে একটু সময় নষ্ট না করে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তো এইরকম একটা ঝুড়িতে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে তারপরে ভিতরের বিচিগুলো ইগুলো বার করলে বাইরের খোলটা দেখা যাবে একটা নৌকার মতো। তো আমি একটু অপেক্ষা করছি যে ঠান্ডা হয়েছে কি না। দেখছি ঠান্ডা হয়নি, তারপরেও খুব একটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু বার করা যাবে না, একটু গরম গরমই বার করতে হবে। পরে আমার আবার দেরি হয়ে যাচ্ছিলো বলে বললাম যে বৃন্দার বাবাকে একটুখানি আমার সাথে হেল্প করতে। তো দুজনে মিলে বসে গেছি। বৃন্দার বাবা এই যে দেখছো এই খোলগুলো বের করেছি, একদম নৌকার মতো দেখতে হয়েছে। এখানেই ওই কাঁকরোলের বিচিগুলো বার করেছি, সর্ষে আর লঙ্কা যে বেটেছিলাম সেটা, কিছুটা বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার দেব, কারণ মুচমুচা হবে কর্নফ্লাওয়ার দিলে, আর বাদাম, এই সমস্ত সব কিছু একসাথে ভালো করে মেখে ওই দেখো সুন্দর রেডি করে ফেলেছি। তো চলো এবার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজবো। তেলটা ভালো করে গরম হতে হবে, কারণ কাঁকরোলের মুখের সাইডটা একদম ওই বেসন বিচিগুলো খুব ভিজা ভিজা হয়ে আছে। কড়াইটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু লেগে যাবে। তারপরেও আমি দেখছি যে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে, আমার এটা লেগে যায়নি। আর একটু লেগে গেলেই সৌন্দর্যটাই নষ্ট। খুব সাবধানে আস্তে 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 করে নেড়ে চেড়ে ভাজলে দেখো এরকম একটা চপ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু, ভাতের সাথেও খাওয়া যায় চাইলে, তারপরে সস দিয়ে খাওয়া যায়, বিট নুন দিয়ে খাওয়া যায়, যে যেমন ইচ্ছা তেমন করে খেলে ভালো লাগে। খুব সুস্বাদু একটা জিনিস, মুখরোচক একটা জিনিস। আর নিরামিষ আইটেম কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় খেতে চাইলে। তো সবাই চলে এসো খেতে। হরে কৃষ্ণ।